গুজরাট টাইটান্স ইনিংসের 14তম ওভারের প্রথম বলের ঘটনা ছিল সেটি। মোহাম্মদ সামির করা ডেলিভারিটি ওয়াশিংটন সুন্দর ব্যাট চালালে বলটি ক্যাচ ধরেন অনিকেত ভার্মা। তবে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল বলটি স্পষ্টভাবে মাটিতে আঘাত করে। যে অ্যাঙ্গেলেই দেখানো হচ্ছিল না কেন সেটাতেই মাটি স্পর্শ করছে বল সেটা দেখা যাচ্ছিল, কিন্তু তারপরেও টিভি স্ক্রিনে ভেসে ওঠে আউট। আর এটা দেখে তো রীতিমতো স্তব্ধ হয়ে যায় ওয়াশিংটন সুন্দর। তিনি যেন আকাশ থেকে পড়লেন, এটা কিভাবে আউট? কেননা এই প্রথম আইপিএলে একটা 50 দেখা পাচ্ছিলেন তিনি। আইপিএলে নিজের অভিষেক করা 50, অথচ সেটাই করা হলো না তার। মাত্র 1 রানের জন্য এখন ফিরে যেতে হবে প্যাভিলিয়ন, যেটার জন্য ব্যাপক আক্ষেপে পড়েন তিনি। ওয়াশিংটন সুন্দরের হয়ে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল অনফিল্ড আম্পায়ারদের চেপে ধরে, কিন্তু অনফিল্ড আম্পায়ার কি বলবেন, ডিসিশন দিয়েছে তো তৃতীয় আম্পায়ার, ভারতের জনপ্রিয় আম্পায়ার নীতিন মেনন। হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। তবে নীতিন মেননকে ছাড় দেয়নি ভক্ত সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে রীতিমতো তুলকালাম। কেউ কেউ তার গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন, কেউ কেউ দিচ্ছেন আবার গালি, আবার কেউ কেউ লিখছেন নীতিন মেনন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএলে এতদিন যত সম্মান অর্জন করেছিলেন একজন আম্পায়ার হিসেবে, তার আজকের একটি সিদ্ধান্ত ভক্ত সমর্থকদের এক মুহূর্তে তার বিপক্ষে নিয়ে গেছে। আশা করি নীতিন মেনন নিজেকে শুধরে নেবে এবং ভালো ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আরো সময় নেবে।